বিশ্ববাজারে এই মুহূর্তে প্রতি মেট্রিক টন র সুগার বিক্রি হচ্ছে 580 থেকে 600 মার্কিন ডলার, আর রিফাইন্ড সুগার বিক্রি হচ্ছে 700 মার্কিন ডলার হিসেবে। সেই অনুযায়ী দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতি মণ চিনি বিক্রি হচ্ছে 4500 টাকা, আর কেজি পাইকারি পর্যায়ে 122 টাকা 50 পয়সা। বাংলাদেশে বছরে 22 লাখ মেট্রিক টন চিনির চাহিদার 20 লাখ মেট্রিক টনই চট্টগ্রাম বন্দর দিয়ে বিদেশ থেকে আমদানি করা হয়, আর 60 থেকে 70 হাজার মেট্রিক টন চিনির যোগান আসে দেশি আখ থেকে। চাহিদা অনুযায়ী চিনি আমদানিতে কোনো ঘাটতি না হলেও কোনোভাবে চিনির দাম নিয়ন্ত্রণে আসছে না। চিনির দাম নিয়ন্ত্রণে না আসার কারণ হিসেবে অতিরিক্ত শুল্ক হারকে দুষছেন ব্যবসায়ীরা। যে চিনিগুলো অবৈধভাবে আসতেছে, যার দরুন আমাদের দেশীয় শিল্প এবং বেসরকারি শিল্পগুলো একদম মরার উপর বসে গেছে। ওরা একদম কোনো সরকারের রাজস্ব হারাচ্ছে, হাজার হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। এখানে অবৈধ যারা ব্যবসা করে ওরা লাভবান হচ্ছে, প্রকৃত ব্যবসায়ীরা কোনো লাভবান হচ্ছে না, এবং মিল মালিকরা পথে বসার, এবং এর সাথে সাথে প্রায় লক্ষাধিক শ্রমিক বেকার হয়ে যাবে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী প্রতি মেট্রিক টন পরিশোধিত চিনি আমদানির ক্ষেত্রে 6,000 টাকা কাস্টম ডিউটি, 30%, রিয়েল ডিউটি 15%, ভ্যাট 5%, অ্যাডভান্স ট্যাক্স এবং 5% এআইটি আদায় করা হয়। সেই অনুযায়ী প্রতি কেজি পরিশোধিত চিনিতে 48 টাকা 35 পয়সা শুল্ক আদায় করছে কাস্টমস কর্তৃপক্ষ, আর অপরিশোধিত চিনির ক্ষেত্রে অন্য সব ভ্যাট এবং ট্যাক্স অপরিবর্তিত রেখে শুধুমাত্র এআইটি 3% কম, ফলে প্রতি কেজি শুল্ক হচ্ছে 45 টাকা। যে কোনো পণ্যেরই শুল্ক হার নির্ধারণ করা হয় দেশীয় শিল্প স্বার্থটা মাথায় রেখে। সেই হিসাবে আমাদের দেশীয় যে চিনি শিল্প রয়েছে তাদের স্বার্থের কথা মাথায় রেখে জাতীয় রাজস্ব বোর্ড অথবা আমাদের নীতি নির্ধারণী আছেন তারা শুল্ক হারটা নির্ধারণ করে থাকেন। এদিকে প্রতিবেশী দেশ ভারতের বাজারে মাত্র 48 রুপিতে মিলছে 1 কেজি চিনি, যা বাংলাদেশি টাকায় 67 টাকা। উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পাশাপাশি শুল্কের জটিলতা না থাকায় একেবারে কম মূল্যে বাজারে বিক্রি হচ্ছে ভারতে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতার ব্যস্ততম নিউ মার্কেট এলাকার একটি খুচরো মুদি দোকানে, এবং এই মুদি দোকানে আমি সর্বোচ্চ ভালো মানের 1 কেজি চিনি নিলাম, এবং সেই চিনির দাম ভারতীয় মুদ্রায় 48 রুপি, আর যেটি বাংলাদেশি টাকায় হিসেব করলে দাঁড়াবে 66 থেকে 67 টাকা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে রোজার ঈদের আগে থেকে সিলেট, মেহেরপুর, ঝিনাইদহ বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে চোরাচালান হয়ে বিপুল পরিমাণ চিনি বাংলাদেশে ঢুকতে শুরু করে। অভিযোগ রয়েছে প্রতিদিনের চাহিদার অর্ধেকের বেশি, অর্থাৎ অন্তত 4000 মেট্রিক টন ভারতীয় চিনি বাজারে চলে আসছে। দেশে প্রতিদিন চিনির চাহিদা 6000 মেট্রিক টন। মিলগুলোতে হাজার হাজার মেট্রিক টন অবিকৃত চিনি পড়ে থাকায় ক্ষতির মুখে পড়ছে দেশীয় মিল মালিকেরা। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে সাম্প্রতিক সময়ে ভারতীয় চিনির কয়েকটি চালান আটক হলেও তা চোরাচালানের তুলনায় একেবারেই নগণ্য। সরকারের ট্যাক্স যদি রেভিনিউটা যদি 50% করে দেয় তাহলে 24 টাকা 25 টাকা কমে যায়। তো কমে গেলে আমরা 100 টাকা করে চিনি, আমাদের মিলগুলোও বাঁচত, চিনিগুলোও সেল হতো। এটা হচ্ছে যদি হয়, না হলে অবৈধ পদ্ধতিতে সরকারও লুজার, আমরাও আমরা ব্যবসায়ীরাও লুজার, প্লাস মিলরাও লুজার। চলতি অর্থ বছরে 10.5 মাসে 12,193 কোটি টাকা মূল্যের 17,63,000 মেট্রিক টন চিনি আমদানি করেছে বাংলাদেশের ছোট বড় 16টি শিল্প গ্রুপ এবং খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান। উন্মুক্ত সীমান্ত দিয়ে ভারত থেকে আসছে হাজার হাজার মেট্রিক টন চিনি, আর এর ফলে দেশের চিনির বাজার ক্রমশ অস্থির হয়ে উঠছে। ক্ষতির মুখে পড়ছে দেশীয় মিলগুলো। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ।